এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্লগ পোস্ট করতে হয় অথবা প্রজেক্ট পোস্ট করতে হয়। এই যে বিভিন্ন ওয়েবসাইটে এরকম ব্লগ থাকে, যে টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, এটার ভিতরে একটা ছবি থাকে বা কোনো তথ্য দিয়ে। আমাদের আমাদের এটা যেহেতু পোর্টফোলিও সাইট, আমরা হচ্ছে এখানে আমাদের যে কাজগুলা, রিসেন্ট কাজগুলা, যে রিসেন্ট প্রজেক্ট, আমাদের রিসেন্ট যে কাজগুলা, এগুলো আমরা এখানে ব্লগ আকারে পোস্ট করবো অথবা এটাকে প্রজেক্ট আকারে পোস্ট করবো। এখানে যখন ফোন করে এখানে টাইটেল শো করতেছে, এখানে হচ্ছে ক্যাটাগরি শো করতেছে, অর্থাৎ এটা কোন ক্যাটাগরিতে পোস্ট হয়েছে। এটা হচ্ছে একটা ছবি। আর এখানে হচ্ছে ডিটেলস। ডিটেলস এর মধ্যে আমরা একটা লিংক অ্যাড করছি, যেখানে এখানে ক্লিক করলে অর্থাৎ ক্লায়েন্ট প্রোভাইডেড ফাইল অ্যান্ড আওয়ার ডেলিভার্ড ফাইল, অর্থাৎ ক্লায়েন্ট আমাদেরকে কি ফাইল দিয়েছিল, আমরা ক্লায়েন্টকে কি ফাইল দিয়েছি সেটা এখানে শো করবে। অর্থাৎ এখানে যাওয়ার পরে আমাদের এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ছিল, এরপর হচ্ছে ক্লায়েন্ট এই যে ফাইলটা, এই ফাইলটাতে ক্লিক করলে ক্লায়েন্ট কি ফাইলটা দিছিল আর আমরা তাকে কি ফাইল ডেলিভার করছি ফাইনালি কাজ শেষে, ফাইনাল আউটপুট আফটার ওয়ার্ক, এটা এখান থেকে দেখা যাবে। এই পুরো কাজটা কিভাবে আমরা সেট করব, যেমন এখানে ক্লিক করলে এই ফাইলটা ওপেন হবে। প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে লগ ইন করলে, অর্থাৎ আমাদের ওয়েবসাইট/wp অ্যাডমিন এটা লিখে যখন আমরা ঢুকবো, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে হচ্ছে আমরা এখানে পোস্ট, যখন এখানে পোস্ট করবো পোস্ট, এখান থেকে হচ্ছে অ্যাড পোস্ট, এখানে ক্লিক করবো। যদি অল পোস্ট দিই তাহলে হচ্ছে আমাদের যতগুলো পোস্ট আছে সেটা দেখা যাবে, সেটা আমরা একটু দেখি নিই। দেখি, আমি হচ্ছে কন্ট্রোল চেপে ক্লিক করছি, যার কারণে নিউ ট্যাবে ওপেন হয়েছে। আর এমনি ক্লিক করলে ওখানে ওপেন হইতো। এখানে একটা পোস্ট, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ট্যাগগুলা এখানে দেখা যাচ্ছে। এই হচ্ছে আগের পোস্টগুলা, আমরা চাইলে এগুলো এডিট করতে পারি এখান থেকে, এডিট ডিলিট। আমরা এখন এখানে মূলত অ্যাড শিখবো, কিভাবে অ্যাড করতে হয়। তো অ্যাড করার জন্য এখানে আসার পর এখানে অ্যাড পোস্ট অথবা এখান থেকে অ্যাড পোস্ট এক জায়গায় গেলেই হবে, সেম জায়গায় যাবে। আর আমরা অবশ্যই একটা লিঙ্ক এখানে সেট করে রাখছি, এই যে এখান থেকে অ্যাড প্রজেক্ট পোস্ট, অর্থাৎ সরাসরি পেজে চলে আসবে। অর্থাৎ এই লিঙ্কটাকে আমরা বুকমার্ক করে রাখছি, যে বুকমার্ক করা। এখন এখানে আমরা একটা প্রজেক্ট অ্যাড করে দেখাই কিভাবে A to Z প্রজেক্ট অ্যাড করতে হবে। এখানে আসার পর আছে, এখানে আমরা আগে এটা দিয়ে দিই, টাইটেলটা দিয়ে দিই। প্রথম লাইনটা আমাদের টাইটেল, এটা হচ্ছে প্রজেক্ট নাম্বার। যেমন আমি একটা কাজ করি, এটাকে শুরুতে দিই, দিলাম ক্লায়েন্ট ওয়ার্ক, ক্লায়েন্ট প্রজেক্ট, এটা হচ্ছে কোড নাম্বার, আর এটা হচ্ছে যে কাজ ছিল সেটা। তাহলে ক্লায়েন্ট প্রজেক্ট, প্রজেক্ট নাম্বার এত, আর হচ্ছে এটা ছিল ইবুক অ্যান্ড ফরম্যাটিং। এরপরে হচ্ছে এটা ডিটেলস কি হবে, ডিটেলসটা আমরা এখান থেকে দিয়ে দিব, এখান থেকে ধরে একদম টেক্সট সহ পুরোটা কপি করে এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই এই জায়গাতে আমাদের লিঙ্কটা অ্যাড করতে হবে। সিলেক্ট করার পরে হচ্ছে আমাকে এখানে লিঙ্ক দিব, লিঙ্কে ক্লিক করলে আমাদের লিঙ্ক দিতে হবে। আগে আমরা লিঙ্কটা তৈরি করে নিয়ে আসি। আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের একটা লিঙ্ক থাকবে এরকম, প্রজেক্ট ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অর্থাৎ এটা আমাদের যত ফাইল আমরা প্রোভাইড করব সেটার ফাইল। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডকুমেন্ট, যেহেতু আমরা ডকুমেন্ট জাতীয়, এই জন্য ডকুমেন্ট এডিট ফাইলে ক্লিক করব। এখান থেকে এখন প্রজেক্ট অলরেডি করা আছে, আমি যখন নতুন একটা করবো তখন অবশ্যই আগে একটা নিউ ফোল্ডার নিব, আগে এটার নামটা কপি করি। যেমন কপি করলাম, কপি করার পরে এখানে হচ্ছে আমি নিউ ফোল্ডার করে এটার নাম দিব 3, 1003, অর্থাৎ 2 পর্যন্ত করা আছে 3। এভাবে করে করবো, যেহেতু আমি এখন এটা দেখানোর জন্য এটা করতেছি আপাতত, এটা তাহলে আমি বাদ করে দিচ্ছি, মানে এইভাবে করে আমি শুরু করবো। দিয়ে 1001 এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি আমার ফাইলগুলো আপলোড দিব। কিভাবে আপলোড দিব, আমার যে ফাইলগুলো আছে এখানে, আমার যে ক্লায়েন্টের করা ফাইলগুলো, সাপোজ এটা একটা ফাইল, এটা একটা ফাইল, এটা একটা ফাইল। এখন যেটা যেটা আফটার ফাইল, এখানে আমি শুরুতে এডিট করে আমি নামটাকে, এটা ছিল ফাইলের নাম, আর এটা শুরুতে আমি এটা এটা 2 নম্বর প্রজেক্ট ছিল, জন্য হচ্ছে আমি এভাবে না, এভাবে লিখবো, D1002 পয়েন্ট। এরপর হচ্ছে B4, যেহেতু এটা ক্লায়েন্টের, মানে ক্লায়েন্ট যে ফাইলটা দিচ্ছে আমাকে, মানে কাজ করার আগের ফাইলটা কি, আর যখন আমি কাজ করে ফেলবো তখন হচ্ছে আফটার ফাইল, তখন হচ্ছে আফটার। ফাইলটা কোথায় আছে আমি একটু দেখাই দিই, এটা এখানে আপলোড দেওয়া হয়েছিল, ওই যে B4। আর এটা হচ্ছে আফটার ফাইল, এটাও পিডিএফ, এটাও পিডিএফ। এটা একটা পিডিএফ এডিটিং ছিল, এখানে ছিল যেমন এটা হচ্ছে জেপিজি ছিল, হচ্ছে জেপিজিটা, যেটা আমরা
তোকে দেখাইছিলাম আমরা কোথায় অ্যাড করছিলাম, যে 2002 যে এখানে অ্যাড করছি এই ছবিটা, এই ফাইলগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা তো এটা অ্যাড করতেছি, তাহলে এখানের ভিতরে একটা ফাইল থাকবে এরকম প্রজেক্ট ডি, প্রজেক্ট এবং প্রজেক্টের নাম্বার। এটা আমরা আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমে আমাদের কাছে একটা ডেমো থাকবে, ডেমোটা দেখাই দিই। এই যে ডেমোটা প্রথমে আমরা ওপেন করবো। এটা কোথায় থাকবে? এটা হচ্ছে মূল পেজে, ডেমো প্রজেক্ট নাম্বার এত এখানে থাকবে। এখান থেকে আমরা এই পুরাটাকে কন্ট্রোলে দিয়ে কপি করে নিব। কপি করে নিলাম। এখানে আমরা নতুন প্রজেক্ট বানাচ্ছি, সাপোজ এখানে এখানে অলরেডি করা আছে। আমি যখন বানাইতে যাব তখন হচ্ছে আমি এখানে যে রাইট ক্লিক করে গুগল ডক্স এটাতে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটাতে ক্লিক করবো, এবার হচ্ছে ক্রিয়েট এন্ড শেয়ার এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমি হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব ওই পেজটা। এখানে প্রজেক্ট নাম্বার এখন যেহেতু আমার 1001, এখানে আমি 1001 দিব। তো এটা অটোমেটিক এখানে যখন আমি একটা ক্লিক করবো, এটা দেখেন এই প্রথম লাইনটা এখানে ধরে নিছে 1001। তো এই জন্য হচ্ছে এই লাইনটাকে সেম রাখা, প্রথমে এখানে ঠিক করে তারপর এখানে একটা ক্লিক দিলে এটা ধরে নেবে। আমি যদি এখানে যদি 2 দিই, 3 দিই, তখন হচ্ছে একবার ধরে নেওয়ার পরে এরপর এবার ম্যানুয়ালি ঠিক করতে হবে। আচ্ছা, তাহলে আমি এটা ঠিক করে নিলাম, পোস্ট 3। এরপর আমি এখানে রিকোয়ারমেন্ট গুলা নতুন করে দিব। ক্লায়েন্ট প্রজেক্টে কি বলছিল, কি চাইছিল সে। আর যদি ক্লায়েন্ট প্রজেক্ট আগে থেকে মানে আমার জানা না থাকে, ফাইলটা একটু দেখে এখানে কি চেঞ্জ করা হয়েছে সেটা একটু বাংলাতে লিখে গুগল ট্রান্সলেটর দিয়ে এই এই যে এখানে গুগল ট্রান্সলেটর দিয়ে আমি বাংলাতে এটাকে লিখে যে ক্লায়েন্ট এটা ক্লায়েন্ট মানে হচ্ছে ক্লায়েন্ট হিসেবে এটা এটা পরিবর্তন করো, এটা পরিবর্তন করো, এটা পরিবর্তন করো, এভাবে করে যখন লিখবো এটা ইংলিশ হয়ে যাবে। যেমন হচ্ছে আমি একটা লিখি, এখানে ফাইলটি পিডিএফ এ এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। তো এখানে এটা ক্লিক করে আমরা এটা ইয়ার মধ্যে দিয়ে দিব, কিসের মধ্যে, এই যে মাত্র যেটা হচ্ছে আমরা এখানে কপি করে যেখানে আসলাম, হ্যাঁ তৈরি করছি কোনটা, এটা এখানে দিয়ে দিব। এটা এখানে এভাবে করে দিয়ে দিব। দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে যে ফাইলটা, যখন আমরা ফাইলের উপরে মাউস রাখবো তখন এখানে একটা সার্চ অপশন আসবে, ক্লিক করতে হবে না, জাস্ট মাউসটা রাখলেই হবে, এখানে আসবে। তারপরে আমরা এখান থেকে সার্চ করব হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে এটার নামটা ঠিক করা। ফাইলগুলো আপলোড করার পরে নামগুলো যেন অবশ্যই কোড নাম্বারটা থাকে, কারণ আমাকে না হলে খুঁজে পাবো না। যেমন 1001, আমি যদি এখান থেকে সার্চ করি, এটা কেটে গেছে। আচ্ছা, এখান থেকে দিই, এটা কি ডেমোটা আছে, এটাতে না চেঞ্জ করি, এটা কেটে গেছে, এটা আবার নিয়ে আসি, এগুলোতে চেঞ্জ হয়ে যাবে। এখানে যখন আমি মাউস রাখবো তখন হচ্ছে এখানে আমি যদি লিখি 1000, এখানে 1001, তাহলে 1001-এর যে ফাইলগুলা, 1001 নামে যত ফাইল সেভ আছে আমার আমার ড্রাইভে, 1001 আমার ড্রাইভটাতে যত সেভ আছে সবগুলো এখানে শো করতেছে। এর মধ্যে এটা যেহেতু বিফোর ফাইল মেইন রিসোর্স, তাহলে আমি এখানে মেইন রিসোর্সটা দিব। যেমন 1001, এই যে এটা আফটার এই যে বিফোর ফাইলটা এখানে দিলাম। এরপর আফটার ফাইল, অর্থাৎ আমরা যে ফাইলটা তাকে প্রোভাইড করছি 1001, এখান থেকে এই যে পিডিএফটা দিলাম। তারপর আরো একটা ফাইল যদি থাকে, যদি মাল্টিপল ফাইল হয়, 1001, এই যে 1001, এই যে এটা হলো বিফোর, আফটার কই, এই যে আফটার, নামটা ঠিক মতো লিখলে আমার এখান থেকে সুবিধা হবে, যে ক্লায়েন্টেরও বুঝতে সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। এরপরে আসি, এরপর হচ্ছে এখানে যে ফাইল অপশন গুলো আছে এগুলোতে আমার আর দরকার হচ্ছে না, এগুলো আমি কেটে দিব। অর্থাৎ মাউসটা রেখে এমনি ক্লিক করলে কেটে কাটা যাবে, আবার সিলেক্ট করেও কাটা যাবে। বাড়তিগুলো আর রাখবো না। তাহলে আমার এখানে শেষ। এরপরে এখন কি করব, এখান থেকে এটাতে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে যে কপি লিঙ্কটা করে এই যে এখানে মাত্র যেখানে আমরা পোস্টে অ্যাড করতে লাগছিলাম, তো এটা ছিল ওপেন করাতে, এটাই, হ্যাঁ, যে ক্লায়েন্ট প্রজেক্ট এখানে আমরা অ্যাড করতে লাগছিলাম, এই যে
ক্লায়েন্ট প্রোভাইডেড ফাইল অ্যান্ড আওয়ার ডেলিভার্ড ফাইল। ক্লায়েন্টের ফাইল এবং আমাদের ফাইলগুলো কোথায় রাখছি, আমরা এখানে রাখছি। এখান থেকে আমরা লিঙ্কটা নিলাম, এই লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে আমরা এটা এখানে আসি, এই যে প্লিজ চেক হিয়ার, এখানে ক্লিক করে এই যে এখানে লিঙ্ক, এখানে ক্লিক করবো, এরপরে এখানে লিঙ্কটা দিব। লিঙ্কটা দেওয়ার পর এখান থেকে শুধু এই যে একটা জিনিস খেয়াল করে, এডিট যে অংশটা আছে এটা আমরা কেটে দিব, এডিট থেকে কেটে দিয়ে এই স্ল্যাশ পর্যন্ত স্ল্যাশটা কেটে রাখতে পারি বা কেটে দিতে পারি, স্ল্যাশটা কেটে দিলাম। এবার হচ্ছে আমরা এটাতে ক্লিক করব, আমাদের লিঙ্ক হয়ে গেছে। এরপরে আমরা আমাদের হোয়াটসঅ্যাপটা একটু লিঙ্ক আপ করে দিই, এটা করাটা বেটার। এটার জন্য আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে একটু ঢুকতে হবে। আমাদের এখানে একটা লিঙ্ক আছে, এই যে হায়ার মি অন হোয়াটসঅ্যাপ, এখান থেকে ক্লিক করে এর লিঙ্ক কপি অ্যাড্রেস, অর্থাৎ যেমন এটাতে ক্লিক করলে কি হয়, মূলত এতে ক্লিক করলে মূলত হয় যে আমাদের হোয়াটসঅ্যাপটা চলে আসে, অর্থাৎ এই যে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য অপশনটা ডাইরেক্টলি চলে আসবে। তো এই অপশনটা আমরা এখানে সেট করে দিলাম, দিচ্ছি দাঁড়া। এই যে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে, এই যে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে নাম্বার উপরে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করে আমরা, না সরি, এখানে সিলেক্ট করার পরে এই যে লিঙ্কে ক্লিক করতে হবে। এখান থেকে যদি লিঙ্ক ধরে ফেলে, এখান থেকে এই যে এটাকে ধরে কেটে দিব, কেটে দিয়ে এখান থেকে আমাদের লিঙ্ক যেটা কপি করছি সেটা দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপবো। এখন লিঙ্ক আপটা ঠিক মতো হয়েছে কিনা এখানে ক্লিক করলে দেখা যাবে যে ঠিক মতো আসছে কিনা। আসছে, এটা মোবাইল নাম্বার হওয়াতে সরাসরি তারা একটা লিঙ্ক ধরে নিয়েছিল যে টেলিফোনে কল যাওয়ার জন্য, তো ওটা অটো ধরে নিয়েছিল, এই জন্য আমাকে আবার নতুন করে কি করতে হয়েছে, এটাতে ক্লিক করে এই যে এখান থেকে, এই যে এখান থেকে ক্লিক করে এই যে এডিটে ক্লিক করতে হয়েছে। তাহলে এই জিনিসটা করলাম, এরপরে আবার আমার এটার কাজ শেষ। তাহলে এই শুধু এখানে লিঙ্ক দেওয়ার জন্য আমার কি করতে হয়েছে, আমার হচ্ছে এখানে এটাকে এটা সাজাইতে হয়েছে। আমাদের প্রতিটা প্রজেক্টে হচ্ছে বিফোর এন্ড আফটার ফাইলগুলা আগে থেকে রেডি করে রাখতে হবে, আর একটা হচ্ছে জেপিজি এরকম একটা ছবি আমাদেরকে রেডি করে রাখতে হবে। তবে ছবিটা এরকম লম্বা যেন না হয়, ছবিটা ট্রাই করতে হবে যে হচ্ছে স্কোয়ার নেওয়ার জন্য, স্কোয়ার নিলে হচ্ছে সবচেয়ে বেস্ট হবে শো করানোর জন্য, মানে ইউজ করার জন্য স্কোয়ারই করে নিতে হবে। আমরা ইলাস্ট্রেটরে বা ক্যানভাতে নিয়ে আগে স্কোয়ার করে নিব। এটার পরে এই যে এটা যদি না থাকে পাশে অপশনটা, এটা এখান থেকে ক্লিক করে আনতে হবে। এরপর এখান থেকে পোস্টে ক্লিক করতে হবে, যদি এখানে না থাকে আবার দেখাই, এখানে ক্লিক করতে হবে, এখান থেকে পোস্টে থাকতে হবে। এখান থেকে এই যে সেট পিকচার ডিমান্ড, এটা কোনটা, এটা হচ্ছে এই যে এখানে ইমেজটা শো করতেছে, এই ইমেজটা হচ্ছে এটা। এবং শুধু সেটা না, এই যে এখানে একটা ইমেজ শো করতেছে, এই ইমেজগুলো হলো এটা, এই ইমেজটা। এখান থেকে ফিচার ইমেজ সিলেক্ট করে আমার এটা যদি আগে থেকে আপলোড করা থাকে, যেমন এটা আপলোড করা আছে, এটা আমি এখান থেকে সিলেক্ট করব। আমার যদি নতুন করে আপলোড করতে হয়, এখানে ক্লিক করে আমি হচ্ছে এখান থেকে টেনে এনে এখানে এনে কি করবো, ছেড়ে দিব, ছেড়ে দিলে এটা এখানে আপলোড হয়ে যাবে। এটা আরেকভাবে করা যায়, এখান থেকে সিলেক্ট ফাইল দিয়ে এখান থেকেও সিলেক্ট করে ওপেন দেওয়া যায়। যেহেতু এটা আমার অলরেডি আপলোড করা আছে যে কন্টেন্টের ফাইলটা, তো এটা আমার এখান থেকে যদি আগে থেকে আপলোড করা থাকে, আমি যেটা আপলোড করা এটা এখান থেকে ধরবো। এখানে হচ্ছে মাল্টিপল ধরা যাবে না, একটা ইমেজ ধরতে হয়। সিলেক্ট করার পরে সেট ফিচার ইমেজ, এখানে ক্লিক করলাম, এখানে টিক চিহ্নটা দিয়ে দিব, এই যে এখানে টিক চিহ্নটা এখানে দিয়ে দিব। আর এখানে ক্যাটাগরি সিলেক্ট করবো, এটা কিসের, যেমন এটা হচ্ছে ডকুমেন্ট এডিটের একটা ফাইল। এরপর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ টাইপের একটা ফাইল। আর এটা হচ্ছে ইবুক মেক বা এডিটের একটা ফাইল, মানে যেহেতু এটা আমরা ওয়ার্ড থেকে পিডিএফও করছি এই প্রজেক্টটাতে, আবার হচ্ছে ইবুকও তৈরি করছি, তো এটা দুইটার সাথে যাচ্ছে, এগুলো করে আমরা সিলেক্ট করলাম। এরপর আসে ট্যাগে, ট্যাগে কি দিব, ট্যাগে হচ্ছে প্রথমে আমি তাকে ক্লায়েন্টের এই রিকোয়ারমেন্টটা দিয়ে আমরা ইয়া থেকে আমাদের যে চ্যাট জিপিটি আছে আমরা তাকে আগে থেকে একটু রিড করে রাখছি যে আমাদের ওয়েবসাইটে ব্লগে পোস্ট করার জন্য ট্যাগ দরকার, যেন তার সার্চ রেজাল্টেও এসইওতে হেল্প হয়। আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কপি করে দিব, সেখান থেকে এটার জন্য বেস্ট ট্যাগগুলো দিবেন 20টি করে। অর্থাৎ আমি আগে থেকে এরকম একটা লেখা দিয়ে তাকে এই ইয়া করে নিতে হবে, রেডি করে নিতে হবে। এখানে একটা ক্লায়েন্টের ইয়া দিলাম, এবার সে আমাকে এরকম ভাবে ইয়া দিচ্ছে, তবে আমি তাকে বললাম যে এভাবে না, এক্সেপশন কমা দিয়ে এক লাইনে দিতে হবে, এরকম কমা দিয়ে দিছে। আমি তাকে আবার বললাম যে কপি অপশন দিতে হবে, তখন সে কপি অপশন দিচ্ছে। এরকম একবার রেডি করে নিলে আর কিছু করতে হবে না, এই ফরম্যাটে দিবেন সবসময়। আমি এখন শুধু এই যে
এটা নিলাম, রিকোয়ারমেন্টটা নিলাম, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দেওয়ার পর সে আমাকে ট্যাগগুলো দিয়ে দিবে, এই যে ট্যাগগুলো দিয়ে দিচ্ছে, এখান থেকে আমি কপি করব। কপি করার পরে এই এই ট্যাগটা আমি এখানেও দিব, এই যে এখানেও দিলাম। আগের ট্যাগগুলো আমার দরকার নেই, এই ট্যাগগুলো দিলাম। আর এখান থেকে যে ট্যাগ অপশন, এখানে হচ্ছে আমি পেস্ট করবো। সর্বশেষ যেটা আছে সেটাতে একটা কমা দিতে হবে, কমা দিলে এটা ট্যাগ হয়ে যাবে। এই যে কমা দিলাম, ট্যাগ হয়ে গেছে। তো অর্থাৎ সবগুলো কমা আকারে থাকলে সেটা এক হিসেবে ধরে নেয়, লাস্টেরটাতে কমা ছিল না জন্য ধরতে পারে না, আমি ম্যানুয়ালি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে তাহলে আমার এখানে ট্যাগও বসানো শেষ, আমার ইমেজও দেওয়া শেষ। এখানে আমার আর কোনো কাজ নাই। এখানে আমার আরেকটা কাজ আছে, যদি আমি যদি চাই যে আমার ইউআরএল যেটা হবে পোস্টের, এটা সে ধরে নিছে এইটা অনুযায়ী। আমি যদি কখনো চাই যে ইউআরএল আর অন্য কিছু আসুক, বা আমি আমার মতো করে দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ক্লিক করে স্লাগ, এখানে ক্লিক করে এখানে যদি চেঞ্জ করে দিই, এখানে কোনো যেমন ক্লায়েন্ট প্রজেক্ট দিয়ে এত ক্লায়েন্ট ইবুক এডিটিং ফরম্যাটিং, তারপর হচ্ছে সাপোজ ওয়ার্ড টু, দেখানোর জন্য যা দেখতেছি ওয়ার্ড টু পিডিএফ, এটা দিলাম ওয়ার্ড টু পিডিএফ, এটা এক্সট্রাক্ট করে দিলাম। তাহলে ওটাই চলে আসবে, এখান থেকে কিছু করা লাগবে না, জাস্ট প্রজেক্টে দিলে হবে, এটা এখানে চলে আসে যে ওয়ার্ড টু পিডিএফ। এরপর আমরা এখান থেকে পাবলিশ ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। অবশ্যই নেট ঠিক থাকতে হবে, নেট না থাকলে কিন্তু আবার এটা হবে না। এরপর হচ্ছে পাবলিশ ক্লিক দিলাম। এটা ভিজিবিলিটি, এগুলো কিছু করা লাগবে না, এটা আগে থেকে ঠিক থাকবে। যদি কোনো কারণে যদি এগুলো যদি অন্য কিছু থাকে প্রাইভেট বা কিছু, সেক্ষেত্রে এটা পাবলিকটা করে দিতে হবে আর কি। আরেকটা বিষয় হচ্ছে আমি পোস্টটা কখন করব। ইমিডিয়েটলি থাকলে মানে এখন পাবলিশ করলে এখনই পোস্ট হয়ে যাবে। আর আমি যদি এটাকে যদি টাইম দিয়ে দিই, যে সাপোজ আমরা তো ডেলি ডেলি আর পোস্ট করতে বসবো না, আমরা চাইবো যে হচ্ছে পোস্টগুলা আমরা একদিন বসে 20-30টা আমরা প্রজেক্ট একসাথে পোস্ট করে দিব, কিন্তু সেটা যেন একদিন পর পর বা হয়। আমি যদি চাই যে এই পোস্টটা এখন আজকে হলো 29 তারিখ সেপ্টেম্বরে, এখন না হয় 30 তারিখ হোক, তাহলে এখান থেকে 30 দিব, কয়টা বাজে হোক সেটা যদি চাই, তো সেটা আমরা এখান থেকে টাইমটা উল্লেখ করে দিব। সাপোজ মনে করেন আমরা সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টা, সাপোজ 7টা বরাবর, সন্ধ্যা 7টা পিএমে আমরা এটা চাইলাম, এটা পোস্ট হোক। এখানে পাবলিশ টুমোরো, আমি যদি যেদিন আজকে আজকে 7টা বাজে হোক, তাহলে সেটাই ভাবে হবে। আমি যদি চাই না এখনই হোক, এটা আমি টাইমটা আমি চাই না, আমি চাইলে হচ্ছে এখানে নাওতে ক্লিক করতে হবে, নাও। মানে আমি যদি টাইম চেঞ্জ করে ফেলি আর কি, এবং টাইম যদি চেঞ্জ করে ফেলি এখানে লেখা আছে, তাহলে আমি তখন আবার ব্যাকে আসতে গেলে আমি কি করতে হবে, টাইম ঠিক করবো না, এখান থেকে নাওতে ক্লিক করবো। তাহলে এখন 4টা 20, এখানে 4টা 20, সে যে ধরে নিচ্ছি। এই হলো এটা সেটিংটা। কারণ আমাদের অনেকগুলো শিডিউল পোস্ট করতে হবে এখান থেকে, এটা ইম্পর্টেন্ট এর জন্য। শিডিউল আমরা যদি পরের মাসের গুলো করতে যাই, 1 তারিখ 2 তারিখ এভাবে করে তারিখ উল্লেখ করে আমরা পোস্ট শিডিউল গুলা ঠিক করে নিতে পারবো। তাহলে এখান থেকে আমাদের আমাদের ইচ্ছা মতো আমরা সামনের বছর পর্যন্ত বা সামনে কয়েক বছর পর্যন্ত পোস্ট শিডিউল করে নিতে পারবো। তো যাক, আমরা আপাতত নাওতে ক্লিক করি, গেল এটা। এখান থেকে এটা এটা ক্লিক করে বের করা যায় বা ক্লোজ করা যায়। তাহলে অলওয়েজ শেয়ার প্রি পাবলিশ চেক, যাক। এরপরে এখানে আর কিছু নাই, তাহলে এখানে যে পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে। তাহলে আমি সংক্ষেপে আরেকবার হচ্ছে হাইলাইটস করি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে প্রজেক্ট আমরা আপডেট করব সেটা একটা এরকম একটা কপি রেডি করে ফেলা, এরকম একটা কপি রেডি করে ফেলা। তো আমরা প্রথমে হচ্ছে এরকম একটা কপি করব, কপি করে মানে প্রথম এখন যেটা আছে এটাকে কপি করব, এখানে আবার পেস্ট করব, পেস্ট করার পরে এখন সাপোজ 3 নম্বর প্রজেক্ট এখানে 3 দিব। সাপোজ এই প্রজেক্টটা ছিল ইমেজ বেসড পিডিএফ এডিটিং, ইমেজ বেসড পিডিএফ এডিটিং অ্যান্ড ফরম্যাটিং। এটা ক্লায়েন্ট প্রজেক্টটা আমরা সামনে রাখি, কারণ এটা পিছিয়ে ভালো লাগে না, এটা সামনে ভালো লাগে। প্রজেক্ট লাস্টেরটা থেকে এটা কেটে দিই, এটা অনেকে খুঁজে পায় না, এটা আসলে এন্টারের উপরে বাটন, কোডে এন্টারের উপরে বাটনে চেপে ধরে দিতে হয়। এরপরে হচ্ছে এই জিনিসটা কমন, এগুলো সব কমন জিনিস, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়, এই জায়গাটাতে চেঞ্জ হবে। আর প্রজেক্ট নাম্বার আর হলো কি প্রজেক্ট সেটা, আর হচ্ছে এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা এটা, এই 2টা জায়গায় চেঞ্জ হবে। আর বাকি সবগুলো সেম থাকবে, বা আমি চাইলে চেঞ্জ করতে পারি। আমি চ্যাট জিপিটি থেকে আর একটু ভালো দিলে দিতে পারি, তবে যেগুলো কমন যে বিষয়গুলো এগুলো থাকতে হবে, যে কন্ট্যাক্টের বিষয়গুলো থাকতে হবে, এটা থাকতে হবে, এটাও থাকতে হবে। আচ্ছা, এই যে রিকোয়ারমেন্টটা, এটা আমি ক্লায়েন্ট কি বলছিল, কি চেঞ্জ করতে বলছিল, এই ফাইলে কি কি কাজ করতে বলছিল, এই জিনিসগুলো ক্লায়েন্ট আমাদেরকে অবশ্যই কোনো একটা তথ্য দিছে।
তথ্যগুলো আমরা এখানে বসিয়ে দিব, যেমনি দিচ্ছে ঠিক এভাবে কপি পেস্ট। আর যদি ওটা হারাই ফেলি, সেক্ষেত্রে হচ্ছে এই ফাইলটাকে একটু চেক করবো, বিফোর এন্ড আফটার ফাইলটা চেক করে এখানে কি চেঞ্জ করা হয়েছে সেটা আমি বাংলাতে লিখে এই যে গুগল ট্রান্সলেটরে লিখবো। যেমন এরকম যে রিমুভ, যে অবসরণ প্রস্তাবিত কাজের এটা 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 রিমুভ করতে বলছিল সে। এরপর হচ্ছে রিপ্লেস, মানে 1.2 মিলিয়ন লেখাটা চেঞ্জ করে 900K লেখাটা দিতে বলছিল, 900K লেখাটা দিতে বলছিল। এরপর হচ্ছে রিমুভ অল পেজ নাম্বার ফ্রম দ্য ফুটিং, মানে নিচের ফুটার থেকে সকল পেজ নাম্বার গুলো রিমুভ করে ফেলতে বলছিল। এভাবে করে আরো কিছু লেখা রিমুভ করতে বলছিল, এই লেখাগুলো রিমুভ করতে বলছিল। এটা ছিল পিডিএফটাতে কাজ। তো এটা আমরা যদি আগে থেকে থাকে তো ভালো, নাহলে আমরা লিখে নিলাম যে কি কি বলছিল সে, লিখে এটাকে আমরা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে বসাই দিব, এখান থেকে কপি করে এই যে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট আছে এখানে বসাই দিব। আচ্ছা, এইভাবে করে আমরা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট তৈরি করব। এরপরে এটা হলো প্রথম কাজ। সেকেন্ড কাজ কি, আমাদের যে ফাইলগুলো থাকবে ফাইলগুলোকে আমরা হচ্ছে এরকম রিনেম করে নেওয়া। যেমন DA1002, এখন 3-এর জন্য করলে DA1003। বিফোর বিফোর আফটার কথাটা থাকতে হবে। বিফোর মানে ক্লায়েন্ট যেটা দিছে সেটা, আর আফটার মানে কাজ করার পরে আমরা যে ফাইলটা ফাইনালি আউটপুট দিছি। আমি যদি কোনো কারণে যদি বিফোর ফাইলটা হারাই ফেলি, মানে এটার মধ্যে সেভ করে ফেলছি, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের যে কাজগুলা যেখানে জমা আছে, যেমন আমাদের কাজগুলো থাকে বিশেষ করে প্রজেক্ট গ্রুপগুলোতে, এখানে যেমন যে কাজগুলো দেওয়া হয়েছে, যেমন এই কাজগুলো সাবমিট করা হয়েছিল, এটা তার মানে হচ্ছে বিফোর কাজ। আর যেগুলো হচ্ছে ফাইনালি ডেলিভার করেছে এগুলো হচ্ছে আফটার কাজ। আচ্ছা, এভাবে এভাবে কিছু কাজ এখান থেকে নিয়ে নেওয়া যাবে। এটাকে আউটসাইডে কথা বলে দিলাম। এরপরে এটা রেডি, অর্থাৎ নাম রেডি করে ফাইলগুলো রেডি করা। এরপরে যেগুলো হচ্ছে ওয়ার্ড ফাইল, এখন এটার তো আর ইলাস্ট্রেটরে নিয়ে যে ছবি বের করা সম্ভব না, সেটাকে হচ্ছে ক্লিক করে আমরা একটা স্ক্রিনশট নিব। যেমন হচ্ছে একটা এক্সাম্পল দেখাই, এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে যে আমাদের যে স্নাইপিং টুল এখানে না পাওয়া গেলে এখান থেকে লিখবো SNIPPING, স্নাইপিং টুল। এটা ক্লিক করে এখান থেকে নিয়ে এখান থেকে দাগ করে টানবো স্কোয়ার টাইপের, মানে লম্বা যেন না হয়, যেমন এটা চ্যাপ্টা হয়ে গেছে। হ্যাঁ, আমরা এমন ভাবে করার ট্রাই করি, একটু নিচে নামাই। এই এইভাবে করে আমরা এটাকে কি করে সেভ করে নিব, একটা নাম দিয়ে সেভ করে নিব। ক্লিক করার পরে এখানে নাম দিয়ে একটা সেভ করে নিব আমাদের ডাউনলোড ফোল্ডারে হোক বা যেখানে সুবিধা। এটাকে আমরা আবার রিনেম করে নিব, অর্থাৎ আমাদের প্রজেক্টের নাম অনুযায়ী। থার্ড স্টেপে হচ্ছে আমরা ফাইলটাকে, আমাদের যে প্রজেক্ট যেটা বানাবো আমরা প্রজেক্টের ফাইল, এই যেরকম প্রজেক্টের ফাইল, ওটার ভিতরে আমি কি করবো, সবগুলো পেস্ট করব। অতিরিক্ত কোনো ফাইলটাকে যেমন এটা অতিরিক্ত হয় সেগুলো রাখবো না, ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে ডিলিট চেপে। তো এখান থেকে এভাবে করে হচ্ছে ইয়া করতে হবে। এরপরে এরপর থার্ডের পরে ফোর্থ কাজ হচ্ছে, এখানে যে প্রজেক্ট ফাইল আছে সেটাকে আমরা নতুন করে বানাইতে হবে। অর্থাৎ আগে হচ্ছে ডেমোটা কপি করে নিয়ে আসতে হবে। ডেমোটা কোথায় আছে বলছি, ডেমোটা আছে মেন যে লিঙ্কটা, এখানে ডেমোটা, এটা ওপেন করার পরে যে এই ডেমোটা আমরা কন্ট্রোল দিয়ে কপি করে আমরা নতুন একটা ফাইল বানিয়ে নিব। নতুন একটা ফাইল বানিয়ে নিলে ওই ফাইলের ভিতরে এই যে এরকম নতুন ফাইল বানাবো, ওখানে পেস্ট করে ওইখানে জাস্ট রিকোয়ারমেন্ট এগুলো চেঞ্জ করব, এগুলো চেঞ্জ করে নিব। এরকম রিকোয়ারমেন্ট যখন থাকবে তখন এগুলো আমরা চেঞ্জ করে নিব। এরপরে ফাইলগুলো দিয়ে দিব, লিঙ্ক করে দিব। লিঙ্ক করে দেওয়ার পরে এখানে যে লিঙ্কটা আছে, এখানে অবশ্যই ভিউয়ার অবশ্যই কি থাকতে হবে, সরি, এখানে এনিওয়ান থাকতে হবে। এখানে যদি কোনো কারণে যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে কিন্তু শো হবে না, এনিওয়ান থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। যদি অবশ্যই ওরকম থাকবে না, যদি পাবলিক করা, যদিও চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে পাবলিক থাকতে হবে কপি। রান দিয়ে এরপরে এটাকে কি করব, আমাদের যে ব্লগটা আমরা নতুন ভাবে বানাচ্ছি, ব্লগ মানে প্রজেক্টটা, ওখানে হচ্ছে ওই লেখাটাকে ধরতে হবে। ধরার পরে জাস্ট নতুন একটাতে দেখাই, ধরতে হবে। ধরার পরে এই লিঙ্কে ক্লিক করতে হবে, এখানে ইউআরএলটা দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে এডিট পর্যন্ত কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে এন্টার দিব। আবার আমি দিচ্ছি না, এন্টার দিলে এরকম হয়ে যাবে। আর হচ্ছে হোয়াটসঅ্যাপের এই লিঙ্কটা দিয়ে দিতে হবে। লিঙ্কটা কোথায় পাবো, লিঙ্কটা একবার কপি করে নিলে হবে এখান থেকে। আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ফুটারেও আছে এটা, এই যে এখানে হোয়াটসঅ্যাপ আছে, এখান থেকে কপি করলে হবে। কপি লিঙ্ক অ্যাড্রেস, অথবা হোম পেজ থেকে এটা দেখাইছি ওখানে হায়ার মিতে ক্লিক করলে এই লিঙ্কটা পাওয়া যাবে। অর্থাৎ এই লিঙ্ক এটা,
এটাকে কপি করার জন্য এই যে কপি কপি লিঙ্ক, এই লিঙ্কটা আমরা এখানে একবার রাখে দিলে বারবার আর কষ্ট করতে হবে না। এই এরকম আমরা একবার কোথাও কপি করে রেখে দিব, এই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে আরও বসাতে পারবো। এই ছিল টোটাল প্রসেস কিভাবে প্রজেক্ট অ্যাড করতে হয়। ওকে, আমাদের যেহেতু সব শেষ, আমরা পাবলিশে ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পরে আমরা এখানে ভিউ পোস্ট ক্লিক করতে পারি অথবা এখানে ভিউ পোস্ট ক্লিক করতে পারি। এখান থেকে ভিউ পোস্টে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে করলাম যেন নিউ ট্যাবে ওপেন হয়। এই যে আমরা মাত্র যে প্রজেক্টটা বানাইলাম সেটা এখানে দেখা যাচ্ছে, হলো ইমেজ। এরপরে এখান থেকে যে এখানে ক্লিক করলে ক্লায়েন্ট আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে, এই যে এটা হোয়াটসঅ্যাপে ওপেন হয়ে যাবে। আবার যখন হচ্ছে এখান থেকে ব্যাকে আসি, আর ক্লায়েন্ট চাইলে এখান থেকে শেয়ার করতে পারবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। বা ক্লায়েন্ট এখানে ক্লিক করলে তার ক্লায়েন্টের ফাইল, আমাদের ফাইল, এগুলো চেক করতে পারবে এখান থেকে। ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, ওই যে আমরা যে যেটা বানাইছি ওখানে নিয়ে যাবে। ওইখানে নিয়ে গেলে এখান থেকে ক্লিক করে সে ফাইলগুলো পেয়ে যাবে, তো ফাইলগুলা দেখতে পাবো। তো এখান থেকে সে চাইলে ডাউনলোড করে নিতে পারবে, যে ডাউনলোড করে নিতে পারবে বা অন্য কোনো উপায় করতে পারবে। ওকে, বা এখান থেকে দেখে নিতে পারবে। এই ছিল টোটাল প্রসেস।